এখানে লেখো এফআই এক্সআই, তাই না? তাহলে এফআই কত? 3, এক্সআই কত? 15। 3 আর 15 গুণ করলে কত হয়? 45। যোগ 6 এর সাথে 25 গুণ করো, কত হয়? 150 হয় না? দেখো তো, 6 এর সাথে 25 গুণ করো, আমার সাথে সাথে হিসাব করো, নাহলে কিন্তু পরে নাহলে কিন্তু হবে না। তারপরে দেখো তো কত, 11-র সাথে 35 গুণ করো, কত হয়? 11 ইন্টু 35, 385। 385 হয় এটা, ভালো কথা, 385। ওকে, সেটা হচ্ছে 385। যোগ আর কি আছে? 3-এর সাথে 45 গুণ করো, 135 হয়। 3-এর সাথে 45 গুণ করলে কি হয়? 3 45, 135। আচ্ছা, এবার 2 55 কত? 2 এর সাথে 55 গুণ করো, 110। আর এন কত? এন এন হচ্ছে 25। এবার আমরা চলো এটা হিসাব করি, ক্যালকুলেটর ইউজ করে। 45 প্লাস 150 প্লাস 385 প্লাস 135 প্লাস 110, উপর হয় 825। 825 ডিভাইডেড বাই 25 কত হয়? 825 ডিভাইডেড বাই 25 হয় 33। এটা হয় 33। এখন দেখো, এক্স থেকে তুমি এক্স বার বাদ দাও, 15 থেকে 33 বাদ দাও, কত হয়? 18। 25 থেকে 33 বাদ দাও, কত হয়? 8। 35 থেকে 33 বাদ দাও 2, 45 থেকে 33 বাদ দাও 12, 55 থেকে 33 বাদ দাও, কত হবে? 22। অনেকের কাছে এই মেথডটা ভালো লাগে না, কারণ এই মেথডে দেখো কত বড় বড় নাম্বার আসবে, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার আরেকটা মেথড আছে, তোমরা, আমি যদি ভুলেও যাই তোমরা আমাকে মনে করাই দিবা, আমি ওই মেথডটা তোমাদের করাই দিব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার আরেকটা মেথড আছে, ওই মেথডে সোজা টোজা কিছু নাই, ওই মেথডটা একটু মানে, এই যে এই ভ্যালুগুলো কত বড় বড় না, এগুলো একটু ছোট হবে, ওই মেথডে একটু মানে ভ্যালুগুলো একটু ছোট হয়, মনে করাই দিও, আমি করাই দিব না ইনশাল্লাহ একদিন ক্লাসে। ওকে, তাহলে দেখো এখন এখন আমাদের বর্গ করার পালা। বলো দেখি, 18 কে বর্গ করলে কত হয়? 324। 8 কে বর্গ করলে 64, 2 কে বর্গ করলে 4, 12 কে বর্গ করলে 144, 22 কে বর্গ করলে কত হয়? হ্যাঁ, 22 কে বর্গ করলে কত হয়? 484 হয় নাকি? হ্যাঁ, 484। কি বুঝলা? কত বড় বড় নাম্বার না? 324, 64, 4, 144, 484। এবার F1 এর সাথে গুণ করো, F1 এর সাথে এটাকে গুণ করো, F1 3 ইন্টু 324 কত হয়? 3 ইন্টু 324, 972। এটা হয় 972। 64 ইন্টু 6 কত হয়? হিসাব করো দেখি, 6 ইন্টু 64, 384। তারপর 4 এর লগে 11 গুণ করলে হয় 44, এটা তো সোজা ছিল। 144 এর সাথে 3 গুণ করো, কত হয়? 144 ইন্টু 3, 432। তারপর দেখো তো, 484 সাথে 2 গুণ করো, কত হবে? 484 ইন্টু 2, 968। 968। এবার আমরা যোগ করবো এগুলা সব, এই যে দেখো না, যোগ লাগবে না? বুঝছো? এগুলো সব যোগ করবা। তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল, বাট তোমরা মনে হয় শর্ট সিলেবাসে পড়ছো, তাই তোমরা পাও নাই। এটা কত হয়? 2800 হয় নাকি? দেখো তো, হিসাব করো, 2800 হয়? 2800, 2800। আমি হিসাব করে এটা পাইছি, তোমরা কি তাই পাও?